হ্যালো বন্ধুরা, মিষ্টি দিদি চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদেরকে আমি দেখাবো আমাদের ঘাটপাড়ে মানে মোড়ের মধ্যে ভাপা পিঠার দোকান বসে। তো ওই কাকু কাকিমাকে তোমাদেরকে দেখাবো। সত্যি অসাধারণ কিন্তু ওরা ভাপা পিঠাটা বানায়। তো সন্ধ্যা লাগতে না লাগতে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। তো আজকে আমি ঠিক সময় চলে এসেছি। আমি একটা কাজে যাচ্ছিলাম, তারপর দেখছি যে কাকু অলরেডি চলে এসেছে তার দোকান নিয়ে। জায়গাটা পরিষ্কার করে বসবে। তো আমি শুরু থেকে শেষ অবধি তোমাদেরকে ভিডিওটা তুলে ধরছি। সত্যি মন দিয়ে কিন্তু দেখবে, না দেখলে বুঝতেই পারবে না। আর ভিডিওটা দেখলে কিন্তু তোমাদের লাভ। ভাপা পিঠা কেমন করে তৈরি হয় সেটা কিন্তু তোমরা এই ভিডিওটা দেখলে কিন্তু শিখে যেতে পারবে, আশা করা যাচ্ছে। দুজন জেঠু কিন্তু অলরেডি দাঁড়িয়ে আছে ভাপা পিঠা নেওয়ার জন্য, কিন্তু এখনও ভাপা পিঠা যেহেতু তৈরি করা হয়নি। তো কাকু কিন্তু প্রথমে কিন্তু নারকেলটাকে ফাটিয়ে নিচ্ছে, ফাটিয়ে তার ভিতর থেকে শাঁসটা বের করে নেবে। ওইটাই কিন্তু ভাপা পিঠার মধ্যে দেওয়া হয়। নারকেল, গুড় আর চালের গুঁড়ো দিয়ে কিন্তু তৈরি করা হয়। আর ওইদিকে কিন্তু কাকিমা কিন্তু তার উনান জ্বালানোর প্রস্তুতি চলছে। উনানটা কিন্তু দেখতে দেখতে 1 মিনিটের মধ্যে কিন্তু উনানটা কিন্তু জ্বালিয়ে নিচ্ছে। সত্যি কিন্তু অসাধারণ, সব কিন্তু ঝটপট হয়ে যাচ্ছে। আর আমরা যদি উনান জ্বালাতে যাই, সেই উনান কিন্তু আমরা সহজে কিন্তু জ্বালাতেই পারবো না। কিন্তু কাকু কিন্তু সুন্দরভাবে উনানটা জ্বালিয়ে নিচ্ছে। উনানটা জ্বালানো ক্যামেরা করতে নিলে না, ক্যামেরাম্যানের কাছে শুনে নিতে হয়, তারপর সব শুরু করতে হয়। আমি ঠিক পেলে যাবা কিন্তু ডান হাতে বা হাতে প্রণাম। এই চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা কিন্তু আতপ চালের হয়। আর চালের গুঁড়োটা কিন্তু এমনি সেমনি গুঁড়ো কিন্তু না। গুঁড়োটার মধ্যে কিন্তু কিছুটা লবণ আর জল, মানে অনেকক্ষণ কিন্তু জলটাকে 2 হাত দিয়ে ভালো করে মেখে কিন্তু চালটাকে অনেকক্ষণ রেখে দিতে হয়। আর আরেকদিকে কিন্তু কাকুর কিন্তু অলরেডি একটা মালই থেকে তার নারকেলের শাঁস কিন্তু বের করা হয়ে গেছে। আর কাকির ওইদিকে জলটা প্রায় গরম হয়ে গেছে। খুব সুন্দর ভিডিওটা দেখতে লাগছে, আমার কাছে তো খুবই ভালো লাগছে। তোমাদের কাছে কেমন হচ্ছে প্লিজ কিন্তু একটু কমেন্ট করবে। আর ভিডিওটা কিন্তু স্কিপ না করে কিন্তু সম্পূর্ণটা দেখবে, কারণ ভিডিওতে কিন্তু তোমরা অনেক কিছু শিখতে পারবে। ভাপা পিঠাটা কেমন করে তৈরি করা হয় সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই ছোটো বাটিটা দেখতে পাচ্ছ, এই বাটিটার মধ্যেই কিন্তু ভাপা পিঠা তৈরি করা হবে। গুড়টা বের করা হয়ে গেছে। তারপরে এই বাটির মধ্যে চালের গুঁড়ো নেবে। চালের গুঁড়ো নেওয়া হয়ে গেছে, তার মধ্যে নারকেল দিয়েছে, তার মধ্যে আবার গুড় দিচ্ছে। গুড় দেওয়ার পর তার উপরে আবার কিছুটা গুঁড়া অল্প করে দিয়ে, সমান করে দিয়ে কিন্তু উনানের মধ্যে হাঁড়িটা যে জলটা ফুটছে, সেই ফুটন্ত জলের উপরে কিন্তু ছিদ্রটার মধ্যে এই বাটিটা বসিয়ে দিবে। সত্যি কিন্তু অসাধারণ লাগছে। আমি তো এই ভিডিওটা করতে করতে কিন্তু আমি ভাপা পিঠাটা করা শিখে গেছি। তো আশা করি তোমরা যদি এই ভিডিওটা কিন্তু ভালো করে লক্ষ্য করো, তোমরা কিন্তু এই ভিডিওটা থেকে অনেক কিছু শিখে যেতে পারবে। দেখতে থাকো, সঙ্গে থাকো। আর কাকে কি বলছে লাগবে হতে 1 মিনিটই লাগে না। 1 মিনিটই লাগে না? দেখি 1 মিনিট লাগে কিনা। 37 সেকেন্ডে এটা পিঠা। কয় সেকেন্ড? 37 সেকেন্ড। 37 সেকেন্ড? ও বাবা, 37 সেকেন্ড বলে একটা পিঠা। এটা দেখি। জায়গা আমাদের কাকিমণি বলেছে যে 37 সেকেন্ডে একটা ভাপা পিঠা হয়। দেখি। ও মা, সত্যিই তো দারুণ ব্যাপার। 37 সেকেন্ড কাকি, 37 সেকেন্ডে হবে। 37 সেকেন্ড, 37 সেকেন্ড কাকি, কিন্তু 37 সেকেন্ডও লাগেনি, তার চেয়ে কমই হচ্ছে। হ্যাঁ, মানে 1 মিনিটে 2টা পিঠা হবে, 2টা ভাপা পিঠা হবে। আচ্ছা, তোমাকে এটা দেওয়া হবে না। আচ্ছা, এখন মুখ দিয়ে গুনবো। এখন 1 2 করে গুনবো, দেখবো কতটুকু সময় লাগে। 1
2 3 4 তাকে তুমি কি করে বোঝো যে হয়ে যায়? আমার এই বাটি ভরা শেষ। না না, যে উনানে যে বসার এটা কি করে ভাবলা যে হয়ে যায়? ভাবলাম তোমার এই বাটি দিয়ে তোমার নাম ভরা হবে তো তাই নাকি? ও আচ্ছা আচ্ছা, তার মানে একটা বসে হাঁড়িতে দিবা আর একটা বাটি ভরবা, আর হয়ে গেলো। তাহলে আমার হয়ে গেল। পুরো 30 সেকেন্ডও লাগেনি, তার মানে 1 মিনিটে তোমার হচ্ছে 2টা পিঠা হবে, ভাপা পিঠা। দেখতে দেখতে 2টো পিঠা হয়ে গেল। গাইস সত্যি কি বলবো, দেখতে দেখতে কিন্তু কতগুলো পিঠা মানে ভাপা পিঠা হয়ে যাচ্ছে। আর তোমাদেরকে কিন্তু ক্যামেরা একদম অন করেই কিন্তু তোমাদেরকে আমি দেখিয়েছি যে কতগুলো পিঠা মানে 1 মিনিটে কয়টা পিঠা হয়। কাকে বলেছে যে 37 সেকেন্ডে একটা করে পিঠা হয়। তারপর দেখলাম যে ঘড়ির টাইম অনুযায়ী দেখলাম যে না 37 সেকেন্ডে নয়, মানে 1 মিনিটে মোটামুটি দেখলাম যে 2টো করে ভাপা পিঠা হয়। তো এই ছেলেগুলো এসেছে ভাপা পিঠা নেওয়ার জন্য। তো আমার পাশে সাইকেলটা স্ট্যান্ড করেছিল, সেই সাইকেলটা এসে আমার গায়ে এসে পড়ে গেছে, পায়ের মধ্যে খুব লেগেছে ক্যামেরা করতে করতে। তো খুব রাগও প্রথমে হয়েছিল, কিন্তু কিছু করার নেই। তো আর কি বলবো, কিন্তু এই ভিডিওটা যে মন দিয়ে দেখবে সে কিন্তু সত্যি বুঝতে পারবে যে ভাপা পিঠা কী করে তৈরি হয়। তো আমার শুরু থেকে শেষ কিন্তু তোমাদেরকে আমি দেখিয়েছি ভাপা পিঠাটা কেমন করে তৈরি হয়। তো এই ছেলেগুলো 10-12টা পিঠা অলরেডি ওরা ভাপা পিঠা কিনেছে। আর কি বলবো, আর কিছুক্ষণ পর আমি আবার এলাম ভাপা পিঠা নেওয়ার জন্য। তো এক একটা পিঠার দাম 5 টাকা করে। তো আমি 2টা পিঠা নিয়েছি ভাপা পিঠা, সত্যি খেতে কিন্তু অসাধারণ লাগছে খেতে। তো আমি অলরেডি 2টা ভাপা পিঠা নিয়ে নিলাম, নিয়ে আবার কিন্তু খাবো, সেটাও কিন্তু তোমাদের সামনে আমি শেয়ার করবো। তোমাদেরকে শেয়ার করেই কিন্তু আমি সেই ভাপা পিঠাটা খাবো, কারণ শুরুটা আমি দেখিয়েছি, শেষটা তো তোমাদেরকে দেখাবো। কাকুকে বলছি আমাকে তাড়াতাড়ি 2টো ভাপা পিঠা দাও। তো কাকু খুব লেট করে নিচ্ছে, ওই নারকেলের শাঁসগুলো বের করে নিচ্ছে। তো যাই হোক, কাকু আমাকে 2টা ভাপা পিঠা দিল। 2টা ভাপা পিঠার দাম নিয়েছি 10 টাকা। এই যে দেখতে পাচ্ছি 2টা ভাপা পিঠা আমি বেরও করে নিয়েছি। দেখো সত্যি খেতে কিন্তু খুব গরম গরম অসাধারণ লাগছে খেতে। তো আমি ভাপা পিঠা খেয়ে নিচ্ছি, তোমাদেরকে দেখিয়ে না, তোমাদেরকে দিয়েই কিন্তু আমি সেটা খাবো। তো এই ভিডিওটা কেমন লেগেছে প্লিজ সবাই একটু কমেন্ট করবে। আবারও বলছি এই ভিডিওটা সত্যি তোমরা মন দিয়ে দেখবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এখানে রাখছি, টাটা।